এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ অতিক্রম করে গভীর নিম্নচাপ, গভীর থেকে অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই অতি গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের নদিয়া এবং সংলগ্ন উত্তর 24 পরগনা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে। এর ফলে আজকে দিনভর গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনকি প্রবল বর্ষণের সতর্কবার্তা, লাল সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর। আসুন আমরা বিস্তারিত দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন জেলাগুলিতে রয়েছে লাল সতর্কতা, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে শনিবার সকালের দিকে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি খুলনা বিভাগ এবং সংলগ্ন রাজশাহী বিভাগের উপর অবস্থান করছে। এর ফলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই এলাকাতে। ঢাকার পশ্চিম দিকের অংশ, রাজশাহী বিভাগের দক্ষিণাংশ এবং খুলনা বিভাগের প্রায় সব জেলাতেই এই মুহূর্তে কিন্তু প্রবল বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম এবং সংলগ্ন বরিশাল বিভাগের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এই যে নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের একেবারে সংলগ্ন খুলনা এবং রাজশাহী বিভাগের কাছাকাছি এলাকায়, এটা আগামী কয়েক ঘন্টার মধ্যে আজকে 10টা থেকে 12টা অর্থাৎ দুপুরের মধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। মূলত উত্তর 24 পরগনা এবং সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে যেমন পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলা, এই জেলাগুলির উপর দিয়ে কার্যত পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এর ফলে আজকে পশ্চিমবঙ্গের যে সমস্ত পশ্চিমের দিকে জেলাগুলি রয়েছে যেমন বীরভূম জেলা, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে আজকে প্রচণ্ড হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে রয়েছে বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই তিনটি জেলাতে আজকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও কোথাও কমলা অ্যালার্ট জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর, আমরা পুরোটাই জানাবো। তো আসুন আমরা আরও বিস্তারিত দেখে নেব। তো এই মুহূর্তে শনিবার আমরা একটু উপগ্রহ চিত্র থেকে আকাশের যে পরিস্থিতি সেটা একটু দেখে নিই এক নজরে, তারপর আমরা বৃষ্টি বজ্র মোডে আবারও ফিরে যাব। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে দেখুন সমগ্র বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পুরোটাই মূলত আকাশ মেঘলা রয়েছে, সর্বত্র আকাশ মেঘলা। আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে, রোদের দেখা সব জেলায় পাওয়া যাবে না। দক্ষিণের জেলাসহ পশ্চিমের জেলাগুলিতে আজকে মূলত দিনভর মেঘলা আকাশ থাকবে। গতকালও বিভিন্ন জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছিল এবং গতকাল উপকূলবর্তী জেলাগুলি কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলিতে গতকালও বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গতকাল বাংলাদেশের প্রায় দক্ষিণের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে, আজকেও বৃষ্টি রয়েছে। তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে আবারও ফিরে যাচ্ছি, দেখে নেব কোথায় কেমন বৃষ্টি আজ সকাল থেকে লক্ষ্য করা যাবে। আজকে সকাল থেকে এই মুহূর্তে দেখুন বৃষ্টি হচ্ছে মগুরা, কচতপুর, যশোর, নড়াইল, মকসুদপুর, এই এলাকাতে অতি ভারী বৃষ্টি। এই সমস্ত এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে। এছাড়াও বৃষ্টি হচ্ছে এদিকে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, জিয়ানগর, কাউখালী, এই এলাকাতেও দেখুন ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং সঙ্গে বজ্রবিদ্যুতের বেশ দাপটও লক্ষ্য করা যাচ্ছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, বরিশাল বিভাগ, ঢাকা, এই সমস্ত এলাকাগুলিতেও মূলত কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। মেঘালয়, আসামে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের রংপুর বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সকাল থেকে লক্ষ্য করা যাবে বজ্রবিদ্যুতের সঙ্গে। আসুন এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। আজকে শনিবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন
বৃষ্টি যেটা হচ্ছে আজ সকাল থেকে সেটা হচ্ছে গিয়ে নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, কলকাতা সহ আশপাশের খর্দ, উলবেড়িয়া, এদিকে মেদিনীপুরের তমলুক, কোলাঘাট, বালিচক, হলদিয়া, দীঘা, কাঁথি, বেলদা, খড়গপুর, এই বেলটাতেও কিন্তু বজ্রবিদ্যুতের সঙ্গে মাঝারি মাত্রার বৃষ্টি আজ সকাল থেকে শুরু হবে। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা, উত্তর 24 পরগনা উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি উপরের জেলাগুলি বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি সকালের দিকটাই হতে পারে বজ্রবিদ্যুতের সঙ্গে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজকে বৃষ্টি রয়েছে। দেখে নেব ঠিক কখন পশ্চিমবঙ্গে ঢুকছে নিম্নচাপ। দেখুন, মূলত দুপুরের দিক থেকে দেখা যাচ্ছে নিম্নচাপটি বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করবে দুপুর 12টা থেকে 1টার মধ্যে এবং তখন থেকেই মূলত বৃষ্টিটা বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অতি ভারী বৃষ্টি যেটা হবে খড়গপুর, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, বীরভূম জেলার সিউড়ি, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা, বর্ধমান শহর, এদিকে আরামবাগ, এই এলাকাগুলিতেও মূলত ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। কিছুটা বৃষ্টি কলকাতা সহ হাবড়া, চন্দননগর, খর্দ, কলকাতাতেও মাঝারি থেকে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টিও হতে পারে কলকাতার আশপাশের এলাকাগুলিতে। আজকে দেখুন দিনভর বৃষ্টি রয়েছে, পশ্চিমবঙ্গেও বৃষ্টি হবে, বাংলাদেশেও বৃষ্টি হবে। এই যে নিম্নচাপটি এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকালের দিকে যেটা রয়েছে বাংলাদেশে, সেটা কিন্তু দুপুরের দিকে পশ্চিমবঙ্গের নদিয়া এবং সংলগ্ন উত্তর 24 পরগনা জেলা দিয়ে প্রবেশ করবে। আজকে সন্ধ্যা 6টার মধ্যে নিম্নচাপটি পুরোপুরি পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে এবং তার ফলে বৃষ্টি আজকে রাতের দিকেও রয়েছে। আজকে রাতভর বৃষ্টি হবে, রাতভরও বৃষ্টি চলবে, ঝিরঝিরে নিম্নচাপের বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা সহ আশপাশের এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই জেলাগুলিতে আজকে রাতভর বৃষ্টি চলবে। মূলত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আজকে রাতভর চলবে, কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি আজকে রাত্রের দিকে হতে পারে। তার মধ্যে রয়েছে দেখুন এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গায় রাত্রের দিকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। বীরভূম জেলার নলহাটি এবং এদিকে রয়েছে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ানে কিছুটা বৃষ্টি রাত্রের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছুটা বৃষ্টি জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর এবং গয়া, এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি আজকে রাত্রের দিকে বাড়বে। যেহেতু নিম্নচাপটির যে গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু রয়েছে সরাসরি পশ্চিম দিকে, আজকে রাত থেকে শুরু করে আগামীকাল রবিবার 15 তারিখ সকালের মধ্যে এটা কিন্তু ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটার যে গতিপথ সেটা রয়েছে মূলত পশ্চিম দিক বা কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উড়িষ্যা হয়েও যেতে পারে। তবে এর যে প্রাথমিক অনুমান বা অভিমুখ সেটা কিন্তু থাকছে সরাসরি পশ্চিম দিকে, অর্থাৎ ঝাড়খণ্ড প্রথমে পশ্চিমবঙ্গ, তারপর পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা হয়ে পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমান, তারপর সেটা বাঁকুড়া, পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিম দিকে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এর ফলে এই নিম্নচাপের জেরে আজকে তো দিনভর বৃষ্টি রয়েছেই, তার সঙ্গে আগামীকাল রবিবারেও বৃষ্টি হবে। আগামীকাল রবিবার ঝাড়খণ্ড এবং এদিকে সংলগ্ন জেলাগুলিতে আশপাশের এলাকাগুলিতেও আগামীকাল থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এই নিম্নচাপের প্রভাবে। আগামীকাল রবিবার 15 তারিখ সেক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল 15ই সেপ্টেম্বর রবিবার আগামীকাল বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এবং 2 মেদিনীপুর জেলাতে, বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি আগামীকালও রয়েছে। হাওড়া, হুগলিতেও আগামীকাল বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়তে পারে। নিম্নচাপের গতিপথ বা গতিটা খুবই স্লথ অর্থাৎ ধীর গতিতে এগোবে, যার কারণে এর প্রভাবে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা এর এফেক্ট থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। ফলে 16 তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে এবং বৃষ্টি হতে পারে।
এই মুহূর্তে নিম্নচাপটি যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছে, ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাকে নিজের দিকে টানতে সক্ষম হচ্ছে। এর ফলে এর যে ক্ষমতা সেটা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে বৃষ্টির মাত্রাও বাড়তে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি আগামীকাল রবিবার দিনভর বাংলার বিভিন্ন জেলাতে রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে এর খুব একটা প্রভাব পড়ছে না, ফলে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি উত্তরবঙ্গে নেই। যা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি। সোমবার এই নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তিশগড় দিকে এগোবে, ফলে সোমবার 16 তারিখ থেকে কিছুটা বৃষ্টির মাত্রা কমবে পশ্চিমবঙ্গে। তবে 16 তারিখ থেকে বাংলাদেশের আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, যদিও সোমবার বৃষ্টি হতে পারে। পশ্চিম বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী এই সমস্ত বিভাগে বৃষ্টি হবে। মূলত আগামী 17 তারিখ থেকে দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই। তবে আগামী 17 তারিখ সেক্ষেত্রে দেখুন পশ্চিম দিকে অনেকটা সরে যাচ্ছে, ফলে এলাহাবাদ এবং এদিকে ভারতের পশ্চিমে যে সমস্ত রাজ্যগুলি হয়ে রয়েছে, মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী 17-18 তারিখ করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আগামী 17 তারিখ থেকে বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।